তোমার সাথে নূর কথা দিলাম রাজপথ দখল নিলাম নূর এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে মাজাবাঙ্গা। তাকে দিয়ে এই ছাত্র জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ এগিয়ে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। অতএব আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সামাদ আজাদ ভাই। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার। উপস্থিতি, আপনারা জানেন বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণরূপে ব্যর্থ। সেই ব্যর্থতার দায়ভার কার আমরা এখনই আপনাদের সামনে পরিষ্কার করে দিয়েছি। আমরা মনে করি অনতিবিলম্বে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর পদত্যাগ না করে তাহলে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরায় সন্তুষ্টভাবে সুন্দর হবে না। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ করতে হবে, না করলে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আরো কঠোরভাবে আন্দোলন নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় ভাইরা আমার, সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে সময় দিতে পারছি না। সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী সিনিয়র সহসাধারণ সম্পাদক আলী আহমদ তাজকে। আলী আহমদ তাজকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্টের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ফাঁসিবাদ সরকারের কিছু কুলাঙ্গাররা এই দেশে আবার নতুন করে আস্তানা তৈরি করার প্ল্যান করছে এবং এই জাহাঙ্গীর এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য গণ অধিকার পরিষদ আজকে রাজপথে নেমেছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি জাহাঙ্গীর পদত্যাগ না করে এবং সরকার তাকে অবহিত না করে তাহলে এই গণ অধিকার পরিষদ পুনঃশক্তি নিয়ে আবার রাজপথে নামবে। ধন্যবাদ। ধন্যবাদ। সংগ্রামী ভাইরা আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান মঞ্জিল। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে কালচার শুরু হয়েছে, আমরা মা বোনদেরকে নিয়ে রাস্তাঘাটে নিরাপদ নয়। আজকে দেখুন স্বরাষ্ট্র উপদেষ্টার অবহেলার কারণে জায়গায় জায়গায় চাঁদাবাজি, খুন এবং কি প্রকাশ্যে ডাকাতি হচ্ছে। আমাদের কিছু করার নেই, কারণ প্রশাসন সেই জায়গায় দুর্বল। আমরা নিরুপায় হয়ে আজকে আন্দোলনে এই রাজপথে নেমেছে। ইনশাল্লাহ যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টার যদি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ না করে বাংলাদেশ গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ আবার রাজপথে নামবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী ছাত্র নেতা সৈয়দ মিসবাহুল মিফতাহ মোহন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতি দেখে যেটি মনে হচ্ছে আমরা ঠিক আগের মতোই অনিরাপদ বসবাস অনুপযোগী এক বাংলাদেশ দেখতে পাচ্ছি। কিন্তু কি এমন তো কথা ছিল না? 2000 ছাত্র জনতার প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছিলাম, আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আশা করেছিলাম, সেই বাংলাদেশ এখনো এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে নাই। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে দিয়েছে তা একেবারেই
মাজা ভাঙ্গা এবং দুর্বল। আইন শৃঙ্খলা বাহিনী হয়ে গেছে যে যা ইচ্ছে তাই করছে, যেমনটা আমরা দেখেছিলাম যেমন খুশি তেমন সাজর মতো। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে লুটপাট হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, খুন হয়ে যায়, ধর্ষণ হয়ে যায়, কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারে না। গতদিন দেখেছেন বিএনপির যুব দলের এক সন্ত্রাসী প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাকে এখনো ধরতে পারে নাই। যদিও বিএনপি বহিষ্কার করেছে, আইন শৃঙ্খলার বাহিনী কাজ কি? আইন শৃঙ্খলা বাহিনীকে যদি সাধারণ জনগণ সহযোগিতা করতে হয় তাহলে তাদের কাজ কি? সাধারণ জনগণ অনেক সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ জনতার উপর ক্ষেপতে পারে, কিংবা সাধারণ মানুষ প্রতিহিংসার শিকার হতে পারে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী তার গতিতে কাজ করবে। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বতন্ত্র পাওয়ার দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীকে ক্ষমতা দিতে ব্যর্থ হয়, আমরা তাকে বলবো গুড বাই, আপনি চলে যান। আপনাকে দিয়ে এই ছাত্র জনতার বাংলাদেশ বিনির্মাণ হবে না, হবে না, হবে না। অতএব বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে আপনি আপনার ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ গ্রহণ করেন, নতুবা আবার আপামর ছাত্র জনতাকে নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজপথে নামতে বাধ্য হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ক্ষান্ত করছি। ধন্যবাদ সবাই। সুপ্রিয় ভাইরা আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সুপ্রিয় উপস্থিতি। এ পর্যায়ে আজকের মশাল মিছিলের সভাপতি এবং সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলীকে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি। এই আমাদের অঙ্গীকার, জনতার অধিকার, আইন শৃঙ্খলা রক্ষা করো, নইলে তুমি গদি তারো, নইলে জাহাঙ্গীর গদি তারো। প্রিয় বন্ধুগণ, আমরা কি কারণে আজকে বিক্ষোভ ও মশাল মিছিল করেছি অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমরা এই প্রতিবন্ধী আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এই সিলেটের মাটি থেকে বলে দিতে চাই, গত এক সপ্তাহের মধ্যে যেভাবে চুরি, ছিনতাই, ডাকাতি সহ ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, আপনার এখন পর্যন্ত কোনো জোরালো বক্তব্য আমরা দেখতে পাই নাই। প্রিয় বন্ধুগণ, আমরা গত 5 তারিখের আগে এবং পরে যারা রক্ত দিয়েছি, সেই রক্তের বিনিময়ে এই বর্তমান সরকার গঠিত হয়েছে, কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের রক্তের কোনো দাম দেয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলে দিতে চাই, আপনাকে আমরা যেভাবে বসিয়েছে ঠিক সেইভাবে আমরা নামাতেও পারবো। আমরা আপনাকে বেইজ্জত করতে চাই না। আপনি আপনার সম্মান নিয়ে বর্তমানে আপনি পদত্যাগ করতে পারেন, কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনি পদত্যাগ না করতে চান, তাহলে আমরা এই সিলেট সহ সারা বাংলাদেশে তৃণমূল গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা যে জায়গা থেকে যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং মিছিলটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।